ফুরফুরায় করবেন? দেখুন, এটা যে যার সকলের ব্যক্তিগত ব্যাপার। আমি বাবরি মসজিদ, যদি আমার মনের ইচ্ছা হয় যে ফুরফুরা শরীফে আমি বাবরি মসজিদ করব, সেই বাবরি মসজিদটা তো আর হবে না। আমি নাম দিতে পারি, কিন্তু ওই বাবরি মসজিদ হবে যেই বাবরি মসজিদকে ভেঙে টুকরো করে দেওয়া হয়েছে, ওই বাবরি মসজিদ হবে না। আজকে আমি ফুরফুরা শরীফে যদি মনে করি আমি বাবরি মসজিদ করব, তো ওই বাবরি মসজিদ কি হয়ে গেল? ওইটাই আমি নাম দিতে পারি, আমি হুমায়ুনের নাম দিতে পারি, আমি শাহজাহান বাদশার নাম দিতে পারি, আমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নাম দিতে পারি, আমি বিভিন্ন মহসিনের নাম দিতে পারি, আমি এপিজে আব্দুল কালামের নাম দিতে পারি, আমি যে কোনো জিনিস করতে পারি, নাম দিতে পারি। এটা সবার ব্যক্তিগত ব্যাপার। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের ব্যাপারটা হচ্ছে পুরো আলাদা। আমি বাবরি মসজিদ যদি এখানে করি, বাবরি মসজিদ করতে পারি, বাবরি মসজিদ নাম দিতে পারি, কিন্তু ওই বাবরি মসজিদটা এখানে হবে না। যে বাবরি মসজিদ আমার হৃদয়ের মধ্যে আছে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভেতরে আছে, এই বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে ভেঙে দিয়েছে। এইটা তো আমরা ভুলতে পারবো না, আর ভুলবে না, আর এইটা হবে না। এই ওই বাবরি মসজিদ নয়, যেই বাবরি মসজিদের জন্য প্রত্যেকটা ভারতবর্ষের মুসলমান দুঃখিত আছে। আপনি বাবরি মসজিদ করলে তো আপনার গর্দানটা কেটে দেওয়া হবে 1 কোটি টাকা। দেখুন, এইটা হচ্ছে এক ধরনের কিছু সন্ত্রাস আছে, যারা আমার রাজ্যের শান্তিকে নষ্ট করার জন্য কথাবার্তা বলে। ওর খারে ক্ষমতা আছে, এসে ভাঙতে ও ওই জায়গায় বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলে দিল হিন্দু সম্প্রদায়ের ভাই দেখারে উত্তপ্ত করার জন্য, তাদের ঘরে একটা ভোট ব্যাংক তৈরি করা, আদার্স এর মধ্যে কিছু নেই। ওর ঘাড়ের ক্ষমতা নেই। ওকে যদি একটা আওয়াজ দেওয়া হয় না, ওকে দেখতে পাওয়া যাবে না। এইটুকুনি বলে দিলাম। ওসব কথায় আমরা কান দিই না, আর ওসব কথা হয় না। যে মনে করবে করে দেখাবে। এই হুমায়ুন সাহেব, ইনি করবে বলেছে, করে দেখাবে, করে দেবে। এটা আলাদা জিনিস। সে মসজিদ করছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য পশ্চিম বাংলার প্রত্যেকটা মুসলমান দাঁড়াবে। ভারতের মাথায় রাখবেন, প্রত্যেকটা মুসলমান দাঁড়াবে। সেটা হচ্ছে তার জায়গায় ঠিক আছে, সে মসজিদ করছে আল্লাহ, যারোর নাম দিতে পারে, কথা বুঝেছেন। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায়, রাজনীতি না করবেন না, আল্লাহর ঘরকে নিয়ে, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, এইটা আমার প্রশ্ন। এখন আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, মসজিদ করছেন আমাদের হচ্ছে হুমায়ুন সাহেব, তো এটা ঠিক আছে, এটা তো কিছু ব্যাপার নেই। তো এই মসজিদটা গেলে এত মিডিয়া হচ্ছে, সারা বাংলায় যেন তোলপাড় চলছে, মসজিদ মসজিদ মসজিদ, কি এমন আহামক কি করছে? আমি কালকে এর আগেও বলেছি, আজকেও বলছি, এইটা হচ্ছে টোটালি একটা রাজনীতি। মসজিদ করছে, এখন আমি সোশ্যাল মিডিয়ায় মসজিদের কথা বলবো, বহু মানুষ বলবে যে উনি ভুল বলছেন, বিরোধিতা করছে মসজিদের বিরোধিতা আমি করিনি। মসজিদ করছে খুশির কথা, আল্লাহর ঘর হচ্ছে। কেন আমার দেশ, আমাদের সংবিধান রাইট দিয়েছেন। এই তো জগন্নাথ মন্দির আপনার দীঘায় হলো, আমরা খুশি, নিশ্চয়ই হবে, মসজিদ হবে, মন্দির হবে, বিভিন্ন ধর্মের তাদের মন্দির হবে, এটা তো খুশির কথা, এটা গর্বিত আমরা। এইটাই তো আমার ভারতবর্ষ, এইটাই আমার পশ্চিম বাংলা, এটা খুশি। কিন্তু প্রশ্নটা কোথায় দাঁড়াচ্ছে, আজকে হুমায়ুন সাহেব যে মসজিদটা করছেন, ওই মসজিদের নাম দিয়েছেন বাবরি মসজিদ। এই জায়গাটায় প্রশ্ন দাঁড়াচ্ছে। আমি হুমায়ুন সাহেব নিশ্চয়ই যে কোনো যারা সমাজের একটা দানব মানুষ, সমাজের উচ্চ মানুষ, সমাজের নাম করা মানুষ যারা হয়, তাদের নামে করে, এটা করতে পারে। বাবর, কারোর চোখে বাবর খারাপ আছে, আবার কাদের চোখে বাবর ভালো আছে। কেন বাবর যুদ্ধ করেছিলেন, তিনি একজন মুসলিম বাদশার সঙ্গে লড়াই করে যুদ্ধ করেছিলেন, জয়ী হয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি অত ডিপলি যেতে চাইছি না, আমার বক্তব্য হচ্ছে হুমায়ুন সাহেব মসজিদ করছে, তো আমাদের বুক ফাটছে কেন? মসজিদ করছে কেন? কিন্তু এর মধ্যে রাজ আছে। রাজটা হলো এই ভোটের দামামা। এই ভোটের টাইমে একটা ভারতবর্ষে কালো অন্ধকারের ছায়া, ভারতবর্ষে একটা অশান্তির মুলুক চলছে, বিভিন্ন রকম হিন্দু মুসলিম রাজনীতি চলছে। এই হিন্দু মুসলিমের ভেতরে বাবর, এই আমাদের হুমায়ুন সাহেব একটা মসজিদের নাম দিয়ে দিল বাবর মসজিদ বানাচ্ছি। এই জায়গাটা আমার একটা প্রশ্ন দাঁড়িয়েছে, এই মসজিদটা কি আল্লাহর ওয়াস্তে করছে?
তিনি কি আল্লাহর হস্তে করছে? নিশ্চয়ই তিনি আল্লাহর হস্তে করছে। তো আল্লাহর হস্তে যদি মসজিদ করে এই ভোটের সময় যেই জায়গায় করছে বেলডাঙ্গা, ওখানে একটা অশান্তিমূলক জায়গা এবং ওখানে আরএসএস এর জ্বর আছে, ওরা অশান্তি তৈরি করছে। এই মসজিদকে কেন্দ্র করে একটা পশ্চিমবাংলায় একটা বিভ্রান্তি তৈরি করবে, পশ্চিমবাংলায় একটা রাজনীতি করবে, হিন্দু মুসলিম পার্ট তৈরি করবে। আপনি দেখুন না, এই কদিন আগে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় কি একজন সাধু, তিনি হিন্দু ধর্মের একজন মনীষী, একজন ভালো মানুষ, তিনি বলছেন আমি গর্দানটা কেটে নিয়ে আসো। এটা শুনতে খারাপ লাগে না? আজকে মুসলমান আরো মানুষ আছে, সে কি ভাবছে, সে কি ভাবলো, তার মুখে কি এই জিনিসটা শোভা পেলো? কেন? তার মুখে হচ্ছে শান্তির কথা হবে, সে শান্তির বার্তা দেবে, এবং তার মুখ থেকে কি হচ্ছে, গর্দান কেটে নিয়ে আসো। এই কথাটাকে কন্ডেম করছি আমি, ওই সাধুকে লক্ষ্য করে বলছি, ওই মেনটেন্স যারা করছে তাদের হাতে লক্ষ্য করে বলছি। হুমায়ুন যেটা করছে সঠিক করছে, সে তার মসজিদ করছে, তাকে রাইট দিয়েছে, ভারতবর্ষে রাইট দিয়েছে, সংবিধান রাইট দিয়েছে মসজিদ করার, সে করছে, নিশ্চয়ই করবে। কিন্তু তোমার অধিকার নেই সে তাকে আটকাবার, এই অধিকার তোমার দেয় নেই। এবং তুমি কি করে বলতে পারো গর্দান কেটে নিয়ে আসো? আজকে যদি মুসলিম কেউ যদি সোশ্যাল মিডিয়ায় এসে বলে তার গর্দানটা কেটে নিয়ে আসো, সে তখন কোথায় যাবে? না বলছি, রাম মন্দির যে হলো, রাম মন্দির যে যিনি করতে গেছিলেন, তো মুখ্য প্রধানমন্ত্রী, তার যদি গর্দান দেওয়ার জন্য, কাটার জন্য যদি কোনো মুসলিম লোক বলতো বা কোনো ইমাম সাহেব বলতো, তাহলে আজকে তার কি সন্ত্রাস? আজকে রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য, রাম মন্দির করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী সমর্থন। আজকে যদি কোনো মুসলমান কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলতো যে তার গর্দানটাকে নিয়ে আসো, কেন? মসজিদ আমরা মানি না, বাবরি মসজিদ আমাদের অন্তরে আছে, বাবরি মসজিদ আমাদের অন্তরে আছে, এখনো কিন্তু বাবরি মসজিদ নিয়ে কোনো সমাধান হয়নি। আজকে সেই জায়গাটাই যদি কোনো মুসলমান দাঁড়িয়ে বলে গর্দানটা কেটে নিয়ে আসো, তখন তাকে কি বলা হতো? তাকে কি তকমা দেওয়া হতো? দেশবিরোধী বলা হতো, সন্ত্রাস বলা হতো। আজকে এরা কে? এরা কারা? আজকে যে ফোনে যে বড় বড় কথা বলছে, বহিরাগত কিছু মানুষ পশ্চিমবাংলায় ঢুকে গিয়ে, এরা বহিরাগত, এরা ঢুকে গিয়ে আজকে আমাদের পশ্চিমবাংলার শান্তিটাকে নষ্ট করার জন্য এইভাবে বিভ্রান্তি কথাবার্তা বলছে। এইটাকে আমরা সমর্থন করি না, আমি দুজনকেই সমর্থন করি না। এক নম্বর হচ্ছে হুমায়ুন যে মসজিদ করছে ঠিক করছে, কিন্তু তার চিন্তা ভাবনাটা কি সঠিক কিনা, এই ভোটের সময় কি কেন তিনি করতে গেলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদের নাম বাবর রেখেছে, ঠিক আছে, নিশ্চয়ই সে রাখতে পারে, তার ব্যাপার, এখানে রাইট আছে তার, সে নিশ্চয়ই বাবরি মসজিদের নাম রাখতে পারে, কিন্তু কারোর অধিকার নেই। কেন? সে সংবিধানের বাইরে কাজ করে নেই। আমার দেশ তাকে রাইট দিয়েছে মসজিদ করার, দেশ কোনো জায়গায় লেখে নেই, কোনো জায়গায় দেয় না যে বাবর হচ্ছে, বাবরের নামে কোনো, তার নামে কোনো কন্ডেম নেই। এই জায়গাটাই আমরা সমর্থন করি না। তাই আমি বলতে চাইছি, এই ধরনের কথাবার্তা যে সোশ্যাল মিডিয়ায় বলে, যদি কেউ মসজিদ করে, মসজিদের উপরে যদি বাধা দিতে আসে, তার হাতটাকে আমরা কেটে নিতে পারবো। এটা হচ্ছে ভারতবর্ষের মুসলমান। আপনি একটা ভালো হসপিটাল করুন, ওইদিকে হসপিটাল ভালো নেই, কলকাতায় আসতে হয় তাদের অত দূর, এই জায়গাটায় করুন ভালো কাজ। আমার প্রশ্ন, ওই জায়গাটা মসজিদ উনি হঠাৎ কেন করছেন এই ইলেকশনের সময়? এটা কোনো রাজনীতির একটা রুটি শাখার ব্যাপার আছে নাকি? সেইটাকে লক্ষ্য করে আমাদের দেশে, আমার রাজ্যে আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি। আমাদের সকলের কর্তব্য হচ্ছে আমাদের শান্তিতে থাকতে হবে, এবং আমরা ঐক্যভাবে যারা দেশের ক্ষতি করবে, রাজ্যের ক্ষতি করবে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যভাবে প্রতিবাদ করতে হবে। আচ্ছা, একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে যে বাবরি মসজিদ যে করবে, যদি হয়েও যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাবো, এত সাহস পাচ্ছে কি করে? আসুক, এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় যদি কোনো বহিরাগত কেউ এসে যদি এই ধরনের কথা বলে, তাকে পশ্চিম বাংলার মুসলমান পুঁতে দেবে, ওই জায়গায় পুঁতে দেবে। আমি বলে দিচ্ছি তো আপনাকে, এই ধরনের কথা বললে মুসলমানরা তার উত্তর দেবে। আজকে দেখালে তো আমি কন্ডেম করতে চাইছি এদের, আমি প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আর আজকে সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের কথা বলছে এরা, পশ্চিমবাংলার মুসলমানদের হাতে ধুমকি দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলার মুসলমানদের হাতে কেটে ফেলা, তাদের গর্দান নিয়ে আসে বলা হচ্ছে। প্রশাসন কি করছে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে? এদের বিরুদ্ধে কেন মানে অ্যাকশন নেওয়া হয়নি? এইটাই আমাদের প্রতিবাদ।
রাজ্যের মুসলমানরা শান্তিতে আছে, রাজ্যের মুসলমান এখনো শান্তিতে আছে, এদের শান্তিতে বসবাস করতে দিন এবং শান্তিতে থাকার চেষ্টা করুন। রাজ্যের মুসলমানদের, পশ্চিমবাংলার মুসলমানদের খেপাবে না। এটা উত্তরপ্রদেশ নয়, ইংরেজ দেখালে তাড়িয়েছিল, এই পশ্চিমবাংলার মুসলমান খেপেছিল। এই পশ্চিমবাংলার মুসলমানরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করেছিল। যদি ইংরেজের মতন সন্ত্রাসকে, ইংরেজের মতন যদি উগ্রবাদীকে, দেশদ্রোহীকে যদি তাড়িয়ে দিতে পারে পশ্চিমবাংলার মুসলমান, এই সব চুনিপুটাই কয়েকজন আছে, এরা যে অশান্তি লাগার চেষ্টা করছে, এটা পশ্চিমবাংলার মুসলমান কিছু মনে করে না। তাই আমি সমস্ত ধর্মের মানুষদের হারে, হিন্দু মুসলিম সকল করে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় যারা আমরা একসঙ্গে বসবাস করি, আজকে দেখুন এখানে যেসব ভাইরা আছে, এখানে আমার সাংবাদিক ভাই আছে, হিন্দু ভাই আছে, মুসলিম ভাইও আছে, সব ভাইরা আছে এখানে। আজকে দেখুন আমরা ঐক্য একতা সবাই থাকি এবং আমরা সকলে একসঙ্গে প্রতিবাদ করি, গর্জে উঠি। তাই আজকে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে।